ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন চিকেন কারি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আপনি প্রথম পেয়ে যান আমার নতুন রান্নার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। গ্রিন চিকেন রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের চিকেন। এবার আমি এটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমেই আমি দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আদা 1 টেবিল চামচ পরিমাণে, জিরা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণে। আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে টক দই। ভালো করে মাংসটার সাথে মশলাটা মাখিয়ে নেব। গুঁড়ো যে মশলাগুলো ওগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করব তাই আমি মরিচ গুঁড়োটা কমই দেব। এরপরে দিয়ে দেব আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণে, 4 চামচের 1 চামচ। এবার আমি আবার এটাকে মাখিয়ে নেব। এবার আমি এই ধনিয়া পাতা আর এই কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নেব। ম্যারিনেশনের এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা পেস্ট, দারচিনি, লবঙ্গ আর এলাচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেখে দেবো এইভাবে। আমি এখানে ফস্টার ক্লার্কস এর ফুড কালারটা ব্যবহার করছি লিকুইড, আর আপনাদের কাছে এটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন, আর যার যার কাছে যা আছে তাই ব্যবহার করতে পারেন। তো আমি এবার এটাকে আবার ম্যারিনেশন করে নেব। সামান্য কালারটা ব্যবহার করবেন, কেমিক্যাল জাতীয় কোনো জিনিসই ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। তো আমি শুধু কালারটা আসার জন্য, গ্রিন কালারটা আসার জন্য এটা আমি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ পেস্ট। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা পেস্টটা আমি এর মধ্যে মেখে নেব। আর এটা আমি ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য এটা রেস্ট করব। মাংসটা মাখানো হয়ে গেছে, দেখুন আমি 1 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। আর এটা ম্যারিনেশনে অনেক জল বেরিয়েছে। তো এবার আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এটা সরিষার তেলে রান্না করব। 1/2 কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 2 এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আস্ত জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। একটু ভুল করে ফেলেছি, প্রথমে তেলটা গরম না হতেই আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। তো আপনারা তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এবার আবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু মাংসটাতে লবণ দেইনি। এবার আমি লবণ দিয়ে দেব। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি প্রায় 20 মিনিট পরে আবার এসেছি। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার
গ্রিন চিকেন কারি। তো আমি এবার নামিয়ে নিচ্ছি এটা। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার গ্রিন চিকেন কারি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং আমার জন্য শুভকামনা করবেন। ধন্যবাদ বন্ধুরা।